ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান বিশাল ক্ষমতার মালিক রাজাদিরাজ সম্রাটের সম্রাট গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়বারের মতো তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে বসে দুরূদ শরীফ পড়েছি, তোমার কালামে হাকিম থেকে আয়াত পড়েছি, হাদিস শরীফ পড়েছি। আল্লাহ আমরা যা কিছু করেছি পড়েছি এগুলির সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে এলাকাবাসীর পক্ষ থেকে, শ্রমিক ভাইদের পক্ষ থেকে সোনার মদিনা নবী পাকের রূহ মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা আকমল আলী রোড পকেট গেটের দক্ষিণে এপিজেড থানার অন্তর্গত গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আবু বকর জামে মসজিদের সম্মানিত পেশ ইমামে মুকাররম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব মাদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করবেন সুদূর লালমনিরহাট থেকে আগত ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল 24 সহ কয়েকটি মিডিয়ার ধর্মীয় আলোচক, কক্সবাজার বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা আবরার হোসেন আসহাবি সাহেব। আজকের মাহফিলে আরো তাফসীর পেশ করবেন দক্ষিণ হালিশহর আল মুস্তাফা মনিরুল মুস্তাফা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুমায়ুনবাগ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা ইদ্রিস আলম হক্কানি সাহেব সহ আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রোশনিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার অত্যন্ত স্নেহস্পদ হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসেম নোমান। আরো উপস্থিত থাকবেন জামিউল কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আবু হানিফ। আরো উপস্থিত থাকবেন খালপার নেসারিয়া আবু বকর মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম। আরো উপস্থিত থাকবেন হাফেজ মোহাম্মদ মনির হোসেন সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, ব্রাদারান ইসলাম। মাইকের আওয়াজ যেই পরিমাণ এলাকা যাচ্ছে সমস্ত এলাকার সম্মানিতা শ্রদ্ধা পর্দানসীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মুনিব
আমাদেরকে আদর করে পছন্দ করে বাছাই করে এই এলাকার সর্বশ্রেষ্ঠ একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আমি উদ্বোধনী বক্তা হিসেবে পবিত্র কালামে হাকিমের সূরা বুরুজের শেষ থেকে দুটি আয়াতে কারিমা এবং সূরা বাকারার রমজানের রুকু থেকে একটি আয়াতে কারিমা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসে কারিমা আপনাদের সামনে পড়েছি। এর আলোকেই ইনশাআল্লাহ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কারণ এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে যদি কথা বের না হয় আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ যদি অর্ডার দেন জবান বন্ধ, জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? কারণ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নিশ্চয় সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। নাকি সকল ক্ষমতার মালিক জনগণ? কি বলেন? সকল ক্ষমতার মালিক কে? সংবিধানের কোন কথা যদি আমাদের মুসলিম উম্মার প্রিয় সংবিধান পবিত্র কোরআনুল কারীমের মুখালেফ হয়ে যায়, তাহলে বাংলাদেশের সংবিধানের কথা মানবো নাকি কোরআনের সংবিধানের কথা মানবো? কোরআনের সংবিধান, কারণ এটা মানব জাতির সংবিধান। সমগ্র মানব জাতি, সমস্ত পৃথিবীর সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, গবেষকরা কিয়ামত পর্যন্ত জ্ঞান আহরণ করার জন্য এই কোরআনের সামনে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা? কারণ এই কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সবাই বলেন আল্লাহু আকবার। হে বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, সেই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা হিসাবে আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদা ওয়া বুশরা, কোরআনুল কারীমের মধ্যে আমি হেদায়েত দিয়ে দিয়েছি। কোনটা সোজা রাস্তা আর কোনটা বাঁকা রাস্তা, জাহান্নামের রাস্তা, সেটা আমি বলে দিয়েছি। অবশ্রনিন মুসলিমিন, আর মুসলমানদের জন্য কোনটা সুসংবাদের কথা, সেটা আমি আমার কালামের মধ্যে নবীর মাধ্যমে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মের মাহফিল হচ্ছে, এটা জেনে আপনারা কি খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাহিরে তারা মনে হয় বেজার, ঠিক কিনা?
আমি আশা করব আপনারা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে না থেকে সামিয়ানার ভিতরে চলে আসুন। পারবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনুল কারীম এটা কার পক্ষ থেকে এসেছে? এমন একটি কোরআন পেয়েছি যে কোরআন কথা বলতে পারে, ঠিক কি না? কোরআনকে যদি প্রশ্ন করেন, বলো হে কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? কোরআন স্পষ্টভাবে বলে দিচ্ছে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং আমি কোরআনুল মাজিদ, আমি ছিলাম লাওহে মাহফুজে। লাওহে মাহফুজ হচ্ছে আমার বাড়ি। লাওহে মাহফুজ হচ্ছে সম্মানিত পটক। 30 পারা কোরআন সেই লাওহে মাহফুজের মধ্যে লেখা রয়েছে। শুধু তাই নয়, 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। 104 খানা কিতাব পবিত্র কোরআনুল কারীম সহ লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করেন, বলা হে কোরআন তোমাকে পেয়ে আমরা খুশি হব না বেজার হব? কোরআন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিচ্ছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সবাই বলি আল্লাহু আকবার। হে নবী আপনি বলে দিন, আল্লাহর ফজল, বিফাদলিল্লাহ। তাফসিরে জালালাইন খুলে দেখুন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবী সহ 30 থেকে 40টি তাফসির আপনি খুলে দেখুন। বিফাদলিল্লাহ তো বলা হয়েছে আল্লাহর ফজল মানে পবিত্র কোরআনুল কারীম। বিফাদলিল্লাহর তাফসির করা হয়েছে, বলা হয়েছে ইসলাম। আল্লাহ পাক বলেন, কোরআন বলছে নিশ্চয় আল্লাহর ফজল কোরআনুল কারীমকে পাওয়ার কারণে, ওয়া বিরহমাতিহি, আর আল্লাহর রহমত, রহমত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, ও পৃথিবীর মানুষ তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। কোরআন আর নবীকে পাওয়ার কারণে আনন্দিত হওয়ার নির্দেশ কার? কার? আপনারা কি সবাই আনন্দিত আছেন? একজন আনন্দিত নয়, একজন নাখোশ। তেনার নাম হচ্ছে মিস্টার ইবলিশ। আর ইবলিশের কিছু অনুসারী পৃথিবীতে আছে কি নাই? তারাও নাখোশ, ঠিক কি না? অনেক জায়গায় এজন্য কোরআনের মাহফিল যখন হয় তখন সেখানে এই ইবলিশের অনুসারীরা বাধা দেয়, ঠিক কি না? অবশ্য আমাদের এলাকার নেই, আমাদের এলাকার যুবকরা, আমাদের এলাকার মুসলমানরা দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য পাগল, ঠিক কি না? আর পাগল বিদায় আজকে এই যুবকরা গার্মেন্টসের শ্রমিক, মাথার ঘামকে পায়ে পেলে রুজি উপার্জন করে, আর সেই টাকা 1 বছর আগ থেকে জমা করে। এই মাহফিলের ইতিহাস আমি জানি, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই যুবকেরা 1 বছর ধরে হালাল ইনকাম থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাহফিলটা সাজায় সুন্দর করে, কোরআনের আকর্ষণে, কোরআন পেয়ে, নবী পেয়ে খুশি হওয়ার কারণে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
নবীকে পাওয়ার কারণে আর কোরআনুল কারীমকে পাওয়ার কারণে তোমরা খুশি হয়ে যেই তাফসীরুল কোরআন মাহফিল করো, যেই মিলাদুন নবী মাহফিল করো, যেই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করো, সেই শুকরিয়া টান কোরআনকে পাওয়ার কারণে আর নবীকে পাওয়ার কারণে সেই যে শুকরিয়া আদায় করো, সেই শুকরিয়া আদায়টা পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কার কথা? যত খুশি আছে পৃথিবীতে সমস্ত খুশির চাইতে নবীকে পাওয়ার কারণে আর কোরআনকে পাওয়ার কারণে খুশি হয়ে যে মাহফিল করা হয় সেটা উত্তম। সুবহানাল্লাহ। কথা হবে দলিল ভিত্তিক, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই কোরআনুল কারীমের দলিল দিয়ে কথা বলেছে সে অবশ্যই সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নবীজির কথা। আমান আমিলা বি উজিরা, যে কোরআন এবং সুন্নাহ থেকে শরীয়ত বের করে করে আমল করেছে সে নাজাত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছে সে সত্য ইনসাফপূর্ণ বিচার ফয়সালা করেছে। সুবহানাল্লাহ। ওমান দা বিহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা এই কোরআনের মাধ্যমে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে তারা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, জান্নাতের সোজা রাস্তার দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকতে হবে ইয়াদউনা ইলাল খায়র, যেই মানুষগুলি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। তাফসীর মাহফিল করা, ভালো কাজ করা, কোরআনের দাওয়াত দেওয়া, এটা কি কল্যাণের কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এই তাদের কথা বলতেছে আল্লাহ। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ওই সমস্ত মানুষগুলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, নাজাত প্রাপ্ত মানুষ, সফল কাম মানুষ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই যুবকগুলি কোরআনের ভাষায় সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? এই যুবক অবস্থায় অনেক যুবকেরা রয়েছে গান বাজনার অনুষ্ঠান করে, প্যাকেজ করে, নাচ গান থিয়েটার করে। এই যে ফেব্রুয়ারি মাসে বিশ্ব বেহায়া দিবস গেল 14 ফেব্রুয়ারি, একজন আরেকজনকে ফুল দেয়, মেয়েগুলিকে ফ্রি টক টাইম SMS করে, ঠিক কিনা? এই যুবকগুলি এই সমস্ত অশ্লীল কাজগুলি বাদ দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে। এজন্য আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামা। এরপর আসেন আল্লাহ পাককে প্রশ্ন করেন। কোরআন এমন একটি জবান, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। মাবুদ, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, ও মাবুদের কোরআন তুমি বলে দাও তারা কেমন মানুষ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কোরআন জবান খুলে বলে দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সবাই বলি আল্লাহু আকবার কোরআন বলে দিচ্ছে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা প্রদান করে এবং আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ঈমান আনবে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ আমার কথা না কোরআনের কথা কোরআনকে যেটা প্রশ্ন করবেন কোরআন এটা বলে দিচ্ছে সুবহানাল্লাহ কি এক আশ্চর্য কোরআন আমরা পেয়েছি সুবহানাল্লাহ এখন কোরআনকে প্রশ্ন করেন বললাম তুমি অনেক কিছু আমাদের সাথে বলেছ তোমার বাড়ি আরশ আজিমে তুমি কোন মাসে পৃথিবীর মধ্যে এসেছো কোরআন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সবাই বলি আল্লাহু আকবার শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছি মানে আমি আরশ আজিম থেকে এই যে সামনে আর 18 দিন পরে রমজান আসতেছে সেই রমজান মাসে এই পৃথিবীর মধ্যে আগমন করেছি সুবহানাল্লাহ কোরআন কথা বলতে পারে কি পারে না কথা বলতে পারে কি পারে না কোরআনকে প্রশ্ন করেন কেন এসেছো কোরআন বলবে হুদাল লিন-নাস এত বড় বিশাল একটি মানব জাতি যাদের সংখ্যা 2024 সালে প্রায় 950 কোটি এই বিশাল মানব জাতিকে হেদায়েত দিয়ে জান্নাতের রাস্তা দেখে দিয়ে জান্নাতে মানুষ বানানোর জন্য পৃথিবীর মধ্যে এসেছি সুবহানাল্লাহ হুদাল লিন-নাস আছে কি না জবাব আছে কি নাই আর কেন এসেছো ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আর জ্বলন্ত দলিল প্রমাণের মাধ্যমে শরীয়তের যতগুলি কাজ রয়েছে কাজগুলি মন গড়া হবে না দলিল ভিত্তিক হবে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ফুরকান ফুরকান বলা হয় শরীয়তের মধ্যে কোনটা হক কথা কোনটা হক কাজ কোনটা ভালো কাজ আর কোন কাজটা বাতিল কাজ সেইগুলির পার্থক্য করে দিয়ে একটি বিশৃঙ্খলিত একটি কদাচার পাপাচার শিরিক বেদাত কুফর নিমজ্জিত একটি সমাজকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যার শিক্ষা দিয়ে পার্থক্য করার জন্য মানব জাতিকে একটি সোনার জাতি হিসেবে পরিণত করার জন্য আমি কোরআন পৃথিবীর মধ্যে এসেছি সুবহানাল্লাহ এখন কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলা রমজান মাসে এসেছো তুমি কেন এসেছো তুমি এই পৃথিবীর মধ্যে আর কি কি কাজ তোমার কোরআন স্পষ্ট ভাষায় বলবে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ সবাই বলি আল্লাহু আকবার হে রাসূল আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে মানব জাতির জন্য যা যা কিছু দরকার তিবয়ানাল লিকুল্লি শাই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত সেই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি কোরআনের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছন থেকে উপরের থেকে নিচের থেকে কোরআনের সাথে কোনো কিছুর সংযোজন বিয়োজন করার প্রয়োজন নাই কারণ এই কোরআনের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এখানে আর কিছু ঢুকানোর প্রয়োজন নাই আবার
কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন নবীর উপরে নাজিল হয়েছে? বুঝলাম লৌহে মাহফুজে ছিলাম, রমজান মাসে এসেছ, তুমি কোন নবীর উপরে নাজিল হয়েছে আমরা একটু জানতে চাই। কোরআন বলে দিবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি পবিত্র কোরআন, আমার প্রতি তোমরা ঈমান আনো, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আর আমি নাজিল হয়েছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। কার উপরে নাজিল হয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, বলা হয় কোরআন তুমি রাত্রে এসেছো না দিনে এসেছো? বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, সেটাও বুঝলাম, আর আজিমে ছিলা তাও বুঝলাম, মানব জাতির কল্যাণের জন্য হেদায়েতের জন্য এসেছো তাও বুঝলাম। এখন বলো তুমি রাত্রে এসেছো নাকি দিনে এসেছো? কোরআন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবাই বলে আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআনুল কারীম আপনার উপর নাজিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিনে এসেছে না রাত্রে এসেছে? রাত্রে এসেছে। কোন রাত্রে? লাইলাতুল কদর। কোরআন জবাব দিচ্ছে সুবহানাল্লাহ বলে। আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তুমি যেই রাত্রিতে এসেছো সেই রাত্রির মর্যাদা কেমন? কম না বেশি? কেমন মর্যাদা আমাদেরকে একটু জানিয়ে দাও। কোরআন বলবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি যেই রাত্রিতে আরশ আজিম থেকে একসাথে আকাশের কাবা বাইতুল মামুরে এসেছি, সেখান থেকে প্রয়োজন মতো সময় কালপাত্র বেঁধে দীর্ঘ 23 বছর সময় জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছি। যেই রাত্রিতে আমি এসেছি সেই রাতটা সাধারণ রাত্রি নয়, সেই রাত্রি হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটি রাত্রি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। আলফুন শব্দের অর্থ হচ্ছে শুধু হাজার নয়, 1000 and 1000, হাজার হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলে দাও এই যে আমরা তো মানব জাতি, আমাদেরকে চলার জন্য অনেক কিছু প্রয়োজন, আমাদের সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ক্যান্টনমেন্ট পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার জন্য যেই নির্দেশনা প্রয়োজন, দিক নির্দেশনা প্রয়োজন, সেটা তো আমাদেরকে দিতে হবে, নিতে হবে। তখন কোরআন স্পষ্ট ভাষায় আপনাকে বলে দিচ্ছে ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। তোমাদের সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলার জন্য, সম্পর্ক রাখার জন্য যা যা কিছু দরকার, যেভাবে সম্পর্ক রাখলে তোমাদের কল্যাণ হবে, ভালো হবে, সব কিছু আমি কোরআনের মধ্যে খুলে খুলে বলে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন আমরা নবীর মাধ্যমে শুনেছি পৃথিবীর মধ্যে এই 2টি জায়গা রয়েছে, একটি হচ্ছে সুখের জায়গা,
আরেকটি হচ্ছে দুঃখের জায়গা। সুখের জায়গাটির নাম হচ্ছে জান্নাত, আর দুঃখের জায়গাটির নাম হচ্ছে জাহান্নাম। জান্নাত সম্পর্কে তোমার কি আলোচনা রয়েছে? কোরআন বলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে তাদের জন্য রয়েছে 8টি জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে চিরকাল আর বের হতে হবে না, চিরস্থায়ীভাবে সেই জান্নাতের মধ্যে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করেন, এই জান্নাত আর কারা কারা পাবে? কোরআন বলে দিচ্ছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। কোরআন বলছে যারা তাকওয়া অর্জন করবে, এই কোরআন যাদেরকে পথ দেখাবে, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি খোদাবিরু, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর কঠিন শাস্তিকে যারা ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা হচ্ছে মুত্তাকি। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাতে আর কি কি পুরস্কার রয়েছে কোরআন বলে দিচ্ছে। তাদের জন্য রয়েছে প্রবাহমান নহর সমূহ। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কয়টি নহর? 4টি নহর। খাবেন আর ঘুমাইবেন, খাবেন আর ঘুমাইবেন। যত কষ্ট করবেন এই পৃথিবীর মধ্যে, আর ওখানে কোনো কষ্টের কোনো কারণ নাই। আনহার, নহরনের জমা বহু বছর। কি কি নহর? কোরআন একটু বলে দাও। জান্নাতের মধ্যে তো নহর পাবো, তুমি সুসংবাদ দিয়েছ। নহরগুলা কি কি কোরআন বলে দিচ্ছে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন লাবানিন লাজ্জাতিল লিশ-শারিবিন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নহর রয়েছে, একটি স্বচ্ছ পানির নহর, আরেকটি দুধের নহর, আরেকটি শরবতের নহর, আর আরেকটি নহর রয়েছে স্বচ্ছ মধুর নহর। সুবহানাল্লাহ। এতগুলি নহর কেন দিবে জানেন? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এতগুলি নহর কেন লাগবে? কোরআন বলে দিচ্ছে ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আযওয়াজুম মুতাহহারা, যৌজুন 1 বছর, আযওয়াজ বহু বছর। অনেকগুলি স্ত্রী দেওয়া হবে তোমাদেরকে, যারা তোমরা জান্নাতি মানুষ হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা নিম্ন স্তরে যা জান্নাতি, সাধারণ জান্নাতি, যারা শুধু পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই কালেমা পড়েছে তাদেরকে যে জান্নাতটি দেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে একজন জান্নাতীকে কমসে কম 70 জন করে জান্নাতের স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজওয়াজ মুতাহহারাত, পবিত্র পবিত্র। মুতাহহারাত কেন বলা হয়েছে? দুনিয়ার মধ্যে আমাদের মা বোন যারা রয়েছেন, তারা মাসের মধ্যে 3 দিন অথবা 5 দিন অথবা 10 দিন নাফাক থাকেন। থাকেন কি থাকেন না? বলেন, থাকেন কি থাকেন না? কিন্তু জান্নাতের মধ্যে তোমাদেরকে যে রমণী দেওয়া হবে,
তোমাদেরকে যে স্ত্রী দেওয়া হবে তাদের কোনো অপবিত্র হতে হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন আজওয়াজুম মুতাহহারাত। আর কি রয়েছে? আল্লাহর হাবিব বলেন আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলাত। হাদিসের মধ্যে রয়েছে জান্নাতের পুরুষরা হবে মোজবিহীন, দাড়িবিহীন, একেবারে স্বচ্ছ সুঠাম দেহের অধিকারী যুবক, একেবারে সুঠাম দেহের অধিকারী, যারা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, যাদের যৌবন কখনো কমবে না। প্রত্যেকটা মানুষ সুন্দর হয়ে, সুশ্রী হয়ে, উজ্জ্বল চেহারা হয়ে, একেবারেই 23 বছরের যুবক হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সেরকম জান্নাত আমরা খেকে পেতে চাই। হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাহ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। সেই জান্নাত যদি পেতে হয় একটু কষ্ট করা লাগবে কি লাগবে না? আসতেছে 18 দিন পরে দেখা যাবে। কয় এত হইছে রোজা, আর হইছে তারাবির নামাজ, আর হইছে বোঝা। কয় কি কয় না? কেন রোজা রাখেন নাই? হুজুর এত হইছে রোজা, আর হইছে তারাবির নামাজ, আর হইছে বোঝা, আমার এত জামিলার দরকার না, আমি 3 বেলা পেট ফুরাই খাই কাজ করি। কি আছে কি নাই? দেখা যাবে কে জান্নাত অর্জন করে। জান্নাত অর্জন করার জন্য আমাদের গুনাহগুলি ক্ষমা হইতে হবে কিনা? গুনাহ নিয়ে যদি কবরে যান জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যারা রমজান মাস পাওয়ার পরে ঈমান এবং পূর্ণ ইহতিসাবের সহিত রমজান মাসের 30টি রোজা আদায় করবে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা কিয়াম করে করে তারাবির নামাজগুলি আদায় করবে, খতম তারাবির নামাজ আদায় করবে, হাফেজ শব্দের মুখ থেকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজগুলি আদায় করবে, বিশেষ করে তারাবির নামাজ, এশারের নামাজের পরে, ওয়াক্তিয়া নামাজের পরে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার মাধ্যমে? নবীর মাধ্যমে আল্লাহ ওয়াদা করেছেন। এত বড় অফার পাওয়ার পরেও রোজা ছেড়ে দিবেন? 3 বেলা খাবেন? হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজাহু আনিন নারি 70 খরিফা। আমি রমজান মাসের কিছু কথা এই জন্য বলতেছি, কারণ পাবলিসিটি করার সময় বলা হয়েছে এই মাহফিল যাতে রমজান মাসের একটি শিক্ষা হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। বলা হয় নাই? এটা সেই রমজান মাসের প্রস্তুতিমূলক একটি শিক্ষণীয় একটি ক্লাস। এই তাফসীরুল কোরআন মাহফিলগুলি একটি ক্লাস, ঠিক কি না? ক্লাস হিসাবে আপনারা মানেন তো? আমরা অনেক অজানা জিনিস এই তাফসীর মাহফিলের মাধ্যমে জেনে যাই, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন আল্লাহর রাস্তায় রমজানের রোজা রাখবে অথবা নফল রোজা রাখবে, যেই কোনো রোজা হোক, বাদা আল্লাহু আযাহু আনিন নারি 70 খরিফান, ওই মুখকে, ওই চেহারাকে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক 70,000 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। একটি রোজার জন্য 70,000 বছর জাহান্নামের শাস্তি থেকে দূরে থাকবেন। তাহলে 30টি রোজা যখন রাখবেন তখন তো জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি আপনার জন্য হারামে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় অফার নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন, এরপরে গ্রহণ করবেন না, এরপরে পর্দা টাঙ্গাই আড়ালে আড়ালে খাবেন, ঠিক কি না?
কেন খান? কয় হুজুর আমার গ্যাস্ট্রিক হয়েছে। আল্লাহ কয় ঠিক আছে, তুই যেহেতু গ্যাস্ট্রিকের অজুহাতে খাচ্ছ, গ্যাস্ট্রিকের থেকে তোমাকে দেবো আলসার, কিছুদিন পরে বলবো তোমাকে দেশ ছাড়ো, তুমি কবরে চলে যাও, ঠিক কিনা? সুতরাং বেশি বেশি খাবেন রমজান মাসে। কে কে বেশি বেশি খাবেন? দেখবেন কে? আল্লাহ দেখবেন না? আপনি যদি পর্দা টাঙায় খান, দরজা বন্ধ করে খান, আল্লাহ পাক কি দেখবেন না? আল্লাহ পাকের রেকর্ডার আছে কিনা? আছে কিনা? অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আমিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সবাই বলি আল্লাহু আকবার। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। সুবহানাল্লাহ বলেন। আমি দুইজন সুরক্ষিত প্রহরী রেকর্ডার তোমাদের দুই কাণ্ডে দিয়ে দিয়েছি, তোমরা যা কিছু করো তারা গাপটি মেরে কয়েদ বসে বসে সেগুলি রেকর্ড করে চলেছে। সুবহানাল্লাহ। এই যে রেকর্ড করছে ক্যামেরা, এটা তো আমাদের আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তৈরি করা, ঠিক কি না? আর আমাদের কাণ্ডে যে দুইজন বসে আছে, সে দুইজন আল্লাহর দেওয়া, রেকর্ড করছে, ঠিক কি না? শুধু রেকর্ড নয়, আপনার কাজগুলি রেকর্ড করছে না। আপনি যে রমজানের রোজা ফাঁকি দিয়ে আপনি দিনে দুপুরে ইফতার করছেন, এটা রেকর্ড করছে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন, রমজান মাসে রোজা রাখার সময় তোমাদের মুখ থেকে যা কিছু বের হয়, কোনটা গালি বের হয়, কোনটা গীবত বের হয়, কোনটা চুগলখড়ি বের হয়, কোনটা মিথ্যা কথা বের হয়, সব কিছু আমার এই দুইজন রেকর্ডার রেকর্ড করে চলেছে। সুবহানাল্লাহ। তোমাদের মুখ থেকে যেই কথা বের হয়, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার প্রহরীরা রেকর্ড করছে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই আওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উন্নত মানের রেকর্ডার আমাদের সাথে আছে কি নাই? আছে কি নাই? এগুলিতে রেকর্ড করে সারা বিশ্বে যদি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, আল্লাহর সেই রেকর্ড যেগুলি আমাদের রেকর্ড করছে, সেগুলিকে গোপন রেখেছেন কে? সমাজের মানব যদি সেগুলি জানতো, আমাদেরকে ঘৃণা করত, ঠিক কিনা? আল্লাহ পাক গোপন করে রেখেছেন, সেগুলি একদিন ছেড়ে দিবেন, ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি প্রত্যেক মানুষের গিরিবানালির মধ্যে, গলার মধ্যে তার আমল নামা ঝুলিয়ে দেব,
কিয়ামতের দিন সেই আমল নামা ঝুলন্ত অবস্থায় সে আমার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সেই উন্মুক্ত ভাবে তার আমল নামা খোলা পাবে, সে যা ভালো কাজ করেছে তাও পাবে, আর যেগুলি বদ কাজ করেছে, বোতল খেয়েছে, রাতের আধারে খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে, নবীর সুন্নতকে হেয় প্রতিপন্ন করেছে, সব কিছু আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। ইয়ালকাহু মানশুরা, একেবারে খোলা একটি কিতাব পাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলবেন, একটি নোটিশ জারি করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। খের আমল নামায় অন্য কেউ পড়া লাগবে না। আল্লাহ বলবে, তোমার আমল নামা তুমিই পড়ো। ঠিক কিনা? তোমার আমল নামা পড়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। যখন আমল নামার মধ্যে দেখবেন কোরআনের মাহফিলের বিরোধিতা করা, ইসলাম বিদ্বেষিতা করা, গভীর রাত্রে ফ্রিজের থেকে বের হয়ে বোতল টানা, মেয়েদের পিছনে ঘোরা, ফ্রি টক টাইমে SMS করা, এগুলি যখন গুনার কাজগুলি যখন আমল নামার মধ্যে দেখবে, তখন ভয় অস্বীকার করবে, আল্লাহ আমি এই পাপগুলা করি নাই, জাহান্নামের ভয় অস্বীকার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নোটিশ জারি করে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সবাই বলি আল্লাহু আকবার। আজ আমি তোমাদের জবান বন্ধ করে দেব, অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তোমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তুমি রাত্রে আধারে কোথায় গিয়েছ, তোমার পাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষী দিবে। জবান বন্ধ করে দিলে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলবে, জবান আর পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এরপরও এই নাফরমান অস্বীকার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। তাকে ধরো, জাহান্নামে ফাহাদুহুম ইলা সিরাতিম মুস্তাকিম। ওই জাহান্নামী আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে বলবে যে আল্লাহ আমি এই পাপগুলা করি নাই, আমি এই পাপগুলা করি নাই, আমি এই পাপগুলা করি নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য এক আমল নামা! একটি ছোট পাপও আমার বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমি তো মরে যাব, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম, এরকম বলবে। তখন আল্লাহ পাক বলবে তাকে, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তারে ধরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামে নিয়ে যাও। তাহলে এই গুনাহগুলি যেগুলি আমাদের আমল নামা আছে, এগুলি তওবার মাধ্যমে ক্ষমা চাইতে হবে কি হবে না? ক্ষমা চাইতে হবে কি হবে না? এই মাহফিলের মধ্যে এসেছেন, এই জন্য আপনার গুনাহ মাফ হচ্ছে কি হচ্ছে না? ইন্নাল হাসানাতু ইযহুবনা সাইয়্যাত, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় নেক কাজের দ্বারা গুনার কাজ মিটে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদের এলাকার খতিবের দায়িত্বে আছি। আপনারা প্রত্যেক দিন আমার বয়ান শোনেন। জুমার দিন আমার পরবর্তী বক্তা উপস্থিত হয়েছেন। আমার সময় শেষ। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি কোরআনের একজন ছাত্র হিসাবে। আপনারা মুফাসসিরে কোরআন আমাকে বলেন, আসলে তাফসিরের কুলকিনারা আমি কিছুই পাই না। আমি একজন তাফসির জগতের ছাত্র হিসাবে আমি শিখছি, এই জন্য আপনাদেরকে কিছু কথা বললাম। শিক্ষানবিশ হিসাবে, ছাত্র হিসাবে যেই কথাগুলি বলেছি
আল্লাহ পাক যাতে আগে আমাকে আমল করার তৌফিক দান করে, শোন আমিন, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে আমি এই কথাগুলি মতে যাতে আমরা সকলে আমল করতে পারি। সামনে পবিত্র রমজান মাস, শাহরুস সবর, শাহরুল গুফরান, শাহরুল নাজা, এই মাস শাহরুল কোরআন, এই কোরআনুল মাসের প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে সোনার মানুষ হয়ে, জান্নাতে মানুষ হয়ে, আমাদেরকে কবরে যাওয়ার পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ তৌফিক দান করে, সে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুফাসসির, আমাদের আকুল হৃদয় এখনো আপনার তাফসীর শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। সময় স্বল্পতার কারণে আমরা আপনাকে আরেকটু সময় দিলে ধন্য মনে করতাম, কিন্তু দুঃখিত, আমরা অতৃপ্তই থেকে গেলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, ভবিষ্যতে আবারও আমরা প্রিয় মুফাসসিরের কণ্ঠে সুললিত এবং কোরআনুল কারীমের আয়াতে আয়াতে তাফসীর শোনার জন্য অধীর আগ্রহে চাতক পাখির ন্যায় অপেক্ষায় রত থাকব। সুধীবৃন্দ, কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার প্রতি সাধুবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর কোরআনুল কারীমের তাফসীর উপস্থাপনের জন্য। আল্লাহ যেন হযরতকে নেক হায়াত বকশিশ করেন বলে আমিন। সুপ্রিয় এলাকাবাসী, শ্রমিক ভাই এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যকারী তাফসীরুল কোরআন মাহফিল আমাদের আকর্ষণের মধ্যে অন্যতম আরো একজন আকর্ষণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় মুফাসসিরের মুখস্থিত তাফসীর শ্রবণ করতে পারবো, উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ।